ডুলিটিল নামের এই ডক্টরটার মাঝে একটা অদ্ভুত রকমের পাওয়ার আছে। সে যে কোনো পশুর সাথে কথা বলতে পারে। সে তার এই পাওয়ারের জন্য পুরো ইংল্যান্ডে ফেমাস হয়ে যায়। শুধু তাই না, ইংল্যান্ডের রানী তার সাথে দেখা করে আর তাকে একটা অনেক বড় হসপিটাল গিফট করে। ডুলিটিলের জীবন খুব ভালো মতোই যাচ্ছিল। সে তার জীবনে অনেক খুশি এবং স্যাটিসফাইড ছিল। ডুলিটিল লিলি নামের একটা মেয়েকে অনেক ভালোবাসে আর সে একজন এক্সপ্লোরার, মানে সে দুনিয়ার কোনায় কোনায় ঘুরতে যায়। ডুলিটিলও তার সাথে যায় এবং সে পশুর ডক্টর হওয়ার কারণে সেখানে অসুস্থ পশুদের চিকিৎসা করে। ডুলিটিল এবং লিলি দুজনকে অনেক ভালোবেসে ফেলে আর এরা দুজন বিয়ে করে। একবার যখন লিলি এবং ডুলিটিল ফিরে আসছিল তখন সমুদ্রে অনেক বড় ঝড় শুরু হয় আর এই ঝড়ের কারণে লিলি সমুদ্রে ডুবে যায় আর সে মারা যায়। লিলির মারা যাওয়ার কারণে ডুলিটিল সম্পূর্ণভাবে ভেঙে পড়ে আর তার কাজে কোনোই মন লাগে না, যে জন্য তার হসপিটাল সে বন্ধ করে দেয়। এভাবে অনেক দিন কেটে যায়। এরপর আমাদের দেখানো হয় জঙ্গলে টমি নামের এই ছেলেটা তার বড় ভাই আর বাবার সাথে শিকার করার জন্য আসে, কিন্তু টমি পশু পাখিদের অনেক ভালোবাসে। তখন এরা একটা কাঠবিড়ালিকে আহত করে। টমির বাবা তাকে একটা ছুরি দিয়ে এই কাঠবিড়ালিকে মারতে বলে, কিন্তু টমি পশু পাখিদের অনেক ভালোবাসে, তাই সে শত চেষ্টা করেও এই কাঠবিড়ালিকে মারতে পারে না। আর তখন গাছের ডালে একটা প্যারট এসে বসে আর সে টমকে ইশারা করে বলে, তুমি এই কাঠবিড়ালিকে নিয়ে আমার সাথে চলো। টমি কাঠবিড়ালিটাকে তুলে সেই প্যারটের পিছু করে। প্যারট তাকে ডুলিটিলের হসপিটালে নিয়ে আসে, কিন্তু এই হসপিটাল এখন বন্ধ হয়ে গেছে। টমি যখন এই হসপিটালের ভেতরে আসে তখন সে একটা জালে আটকা পড়ে যায়। অন্যদিকে বাসার ভেতরে ডুলিটিলকে দেখানো হয়, যার দাড়ি অনেক বড় হয়ে গেছে। সে কোনো মানুষের সাথে দেখা করতে চায় না। প্যারট তাকে জানায় যে বাইরে একজন মানুষ এসেছে আর তার হাতে একটা আহত কাঠবিড়ালি আছে, কিন্তু তারপরেও ডুলিটিল কোনো মানুষের সাথে দেখা করতে চায় না। এদিকে টমি সেই জালে আটকা পড়ে আছে আর তখন ছাতা নিয়ে একটা সুন্দরী মেয়ে তার কাছে আসে। এই মেয়েটা ইংল্যান্ডের রাজকুমারী, অর্থাৎ সে ইংল্যান্ডের রানীর মেয়ে। সে টমিকে এই জাল থেকে মুক্ত করে। এরপরে এরা দুজন হসপিটালের ভেতরে আসে। এখানে টমি হসপিটালের ভেতরে এতগুলো পশু দেখে ভয় পেয়ে যায়। এরপর সে ডুলিটিলকে সেই অসুস্থ কাঠবিড়ালিটা দেয়। ডুলিটিল যখন সেই আহত কাঠবিড়ালিটাকে দেখে তখন তার মনে সেই কাঠবিড়ালিটার প্রতি দয়া চলে আসে আর সে তার পোষা পশুদের অপারেশনের প্রস্তুতি নেওয়ার জন্য বলে। সবাই তার ইনস্ট্রাকশন ফলো করে। এখানে শিম্পাঞ্জিটা কাঠবিড়ালিটাকে অপারেশন টেবিলে শুইয়ে দেয়। এরপরে এরা সবাই মিলে অপারেশন করা শুরু করে দেয়। ডুলিটিলের পশুদের প্রতি ভালোবাসা দেখে টমি অনেক ইমপ্রেস হয়ে যায় আর সে ডিসাইড করে সে ডুলিটিলের কাছে থেকেই অসাধারণ কাজটা শিখবে, অর্থাৎ পশুদের সাথে কথা বলা শিখবে। এখানে যে রাজকুমারী এসেছে সে ডুলিটিলকে জানায় যে রানী অর্থাৎ তার মা অনেক অসুস্থ আর সে ডুলিটিলের সাথে দেখা করতে চায়, কিন্তু ডুলিটিল তার ওয়াইফ মারা যাওয়ার পরে এখান থেকে বাইরে যায়নি। কিন্তু যখন সে জানতে পারে যে রানী অসুস্থ তখন সে তার কুকুরকে সাথে নিয়ে রানীর কাছে আসে। সে তার কুকুরকে বলে যে রানীকে শুকে দেখে বলো তার কি অসুখ হয়েছে। ডুলিটিলের কুকুর রানীকে শুকে জানায়, আমি আমার জীবনে এরকম স্মেল কোথাও পাইনি। এখানে ডুলিটিল দেখে যে একটা অ্যাকোয়ারিয়াম আছে আর এর ভেতরে একটা অক্টোপাস আছে। সে অ্যাকোয়ারিয়ামের ভেতরে মাথা ঢোকায় আর অক্টোপাসকে জিজ্ঞেস করে এখানে কি হয়েছিল। অক্টোপাস তাকে জানায় যে রানী শেষবারের মতো চা খেয়েছিল এবং তারপর থেকেই সে অসুস্থ হয়ে যায়। এখন ডুলিটিল বুঝতে পারে যে রানীকে চায়ের সাথে বিষ মিশিয়ে খাওয়ানো হয়েছে। এরপরে ডুলিটিল সেই বিষের ব্যাপারে পড়ে এবং জানায় যে এটা অনেক ভয়াবহ একটা বিষ। এটা একটা বিশেষ ধরনের গাছ থেকে বানানো হয়েছে। দ্রুত রানীকে যদি এর অ্যান্টিবডি না দেয়া হয় তাহলে সে মারা যাবে। আর এই বিষের অ্যান্টিডোট হলো ইডেন নামের একটা ফল আর এটা নেওয়ার জন্য অনেক দূরের রাস্তা পারতে হবে। এখন ডুলিটিল তার সাথীদের সাথে এই রাস্তাটা পার হওয়ার জন্য রেডি হয়ে যায়। টমিও তার সাথে যেতে চায়, কিন্তু ডুলিটিল তাকে স্পষ্টভাবে নিষেধ করে দেয় আর তাকে তার বাসায় চলে যেতে বলে। টমি তার বাসায় ফিরে আসে। রাতে যখন সে ঘুমাচ্ছিল তখন তার কাছে আবারও সে প্যারটটা আসে। প্যারটের সাথে একটা জিরাফও ছিল। প্যারট টমিকে জানায় তোমার ডুলিটিলের সাথে যাওয়া উচিত। এখন টমি বাসা থেকে পালিয়ে যায় আর জিরাফের পিঠে বসে সেই বন্দরের দিকে যেতে থাকে যেখান থেকে ডুলিটিল তার জার্নি শুরু করবে। আর এরা যখন সেখানে পৌঁছায় তখন ডুলিটিলের শিপ সেখান থেকে রওনা দিয়ে দিয়েছে। এখানে একটা ভাঙা ব্রিজ আছে। টমি সেই ব্রিজের উপরে চলে আসে। যখন ব্রিজের নিচ দিয়ে ডুলিটিলের শিপ যাচ্ছিল তখন টমি শিপের উপরে লাফ দেয়, কিন্তু ডুলিটিল এটা একেবারেই পছন্দ করে না। তখন তার প্যারট বলে তুমি এই জার্নিতে একেবারেই একা, তাই আমি টমিকে এখানে নিয়ে এসেছি। অন্যদিকে রাজমহলে লর্ড থমাসকে দেখানো হয় যে এই রাজ্যের চেয়ারম্যান আর সেই রানীকে বিষ খাইয়েছে। তার সাথে ডক্টরও জড়িত ছিল। আসলে এই ডক্টরটা ডুলিটিলকে একেবারেই পছন্দ করে না, কারণ ডুলিটিল ডক্টর হওয়ার কারণে অনেক বেশি ফেম পেয়েছে। এখন চেয়ারম্যান ডক্টরকে জানায় যে তোমাকে যে কোনো উপায় হোক ডুলিটিলকে থামাতে হবে। সে ফিরে আসার আগে তাকে মেরে ফেলতে হবে। তাই ডক্টর তার বড় জাহাজ নিয়ে ডুলিটিলের ছোট জাহাজটার পিছু করে। ডুলিটিল এই জাহাজটাকে দেখে ফেলে, যেটা একটা ওয়ারশিপ
শিপ, আর সে বুঝতে পারে যে এই শিপটা তাদের উপরে আক্রমণ করবে। তখন সে অনেক বড় একটা তিমি মাছকে ডাকে, আর সেই তিমি মাছের সাহায্যে তারা তাদের শিপটা নিয়ে এখান থেকে পালিয়ে যায়। এখন ডুলিটিল আর তার দল একটা রাজ্যে চলে আসে। এখানে ডুলিটিলের ওয়ান্টেডের পোস্টার লাগানো আছে, আর এই পোস্টার এখানকার রাজা লাগিয়েছিল, কারণ লিলি নামের সেই মেয়েটা যাকে ডুলিটিল বিয়ে করেছিল সেই রাজার মেয়ে, আর লিলি ডুলিটিলের সাথে এখান থেকেই পালিয়ে গিয়েছিল। এই রাজ্য থেকে ডুলিটিল তার বউয়ের একটা বই নিতে চায়। সেই বইয়ের মধ্যে একটা ম্যাপ আছে, যার মাধ্যমে ডুলিটিল জানতে পারবে যে সেই ইডেন ফ্রুটটা কোথায় পাওয়া যাবে। তাই ডুলিটিল সেই রাজ্যের রাজমহলে পৌঁছে যায়। সে জানে এই ডায়েরিটা যেখানে রাজা ঘুমায় সেখানেই রাখা আছে। এখানে একটা সংকীর্ণ রাস্তা ছিল যেটার ভেতর দিয়ে ডুলিটিল যেতে পারবে না, তাই টিম বলে যে সে ভেতরে যাবে। তাই সে ছদ্মবেশ নেয় আর ড্রাগন ফ্লাই এর সাহায্যে সেই দরজাটা খুলে ঘরের ভেতরে ঢুকে যায়। যখন টিম ঘরের মধ্যে ঢুকে তখন দেখে যে রাজা অনেকগুলো বাক্যে নিয়ে সেই ঘরে ঘুমিয়ে আছে। টিম আস্তে আস্তে সেই ডায়েরিটার দিকে এগোতে থাকে, কিন্তু সে সেটা নেয়ার আগে ড্রাগন ফ্লাই এর জন্য রাজার ঘুম ভেঙে যায়। সেজন্য শুধু টিম নয়, তার সাথে ডুলিটিলকেও গ্রেফতার করা হয়। রাজা ডুলিটিলকে অনেক অপছন্দ করে, তাই সে টিমকে তার সাথে করে নিয়ে যায় আর ডুলিটিলের খাঁচায় তার পোষা বাঘকে ছেড়ে দেয়। এদিকে টিম ড্রাগন ফ্লাইকে বলে, তুমি জাহাজে গিয়ে সব প্রাণীদেরকে বলো যে আমাদের এখানে গ্রেফতার করে রাখা হয়েছে, আমাদের সাহায্যের দরকার। ড্রাগন ফ্লাই জাহাজে আসে আর সব প্রাণীদেরকে বলে দেয়। সেজন্য সবগুলো প্রাণী মহলে আক্রমণ করে। ডুলিটিলের গরিলা দেখে যে ডুলিটিলের উপরে বাঘ আক্রমণ করবে, তাই সে বাঘের সামনে চলে আসে এবং তার সাথে লড়াই করে, আর এই গরিলা ডুলিটিলকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যায়। এদিকে টিম ডায়েরিটা পেয়ে যায় যেখানে সেই নকশাটা আছে, কিন্তু এরা তাদের শিপের কাছে পৌঁছানোর আগে ডক্টর এখানে চলে আসে, আর এখন ডক্টর তাদের কাছ থেকে ডায়েরিটা কেড়ে নিয়ে তাদের শিপটাকে ধ্বংস করে দেয়। এরপরে তারা ডায়েরিটা নিয়ে এখান থেকে চলে যায়। এখন ডুলিটিলের কাছে না আছে শিপ আর না আছে ডায়েরিটা। তখন এই রাজ্যের রাজা অর্থাৎ লিলির বাবা এখানে আসে, আর ডুলিটিল তাকে জানায় যে সে কিভাবে রানীর জীবন বাঁচাতে চায়, আর এটাও জানায় যে সে আর লিলি ভালোবেসে বিয়ে করেছিল। সব সত্য জানার পরে রাজা তাকে মাফ করে দেয় আর তাকে অনেক বড় একটা জাহাজ দেয়, আর তারা আবারও সেই দ্বীপের উদ্দেশ্যে বের হয়ে পড়ে। যদিও তাদের কাছে নকশা নেই, কিন্তু সমুদ্রের মাছদের সাথে ডুলিটিল কথা বলে, আর সে তাদের জিজ্ঞেস করে ডক্টর কোন দিকে গেছে। মাছগুলো তাকে সেই রাস্তাটা দেখিয়ে দেয়, তাই ডুলিটিল সেদিকেই যেতে থাকে। আর যেতে যেতে তারা একটা আইল্যান্ডে এসে পড়ে। এটা সেই আইল্যান্ড যেখানে ডক্টর এসেছে, কারণ ডক্টরও সেই ইডেন ফ্রুটটা নিতে চায়। ডুলিটিল তার সাঙ্গপাঙ্গকে নিয়ে একটা সংকীর্ণ রাস্তা দিয়ে যেতে থাকে, আর এই রাস্তা ধরে তারা একটা ভয়াবহ গুহার মধ্যে চলে আসে। আর এরা সেই ইডেন ফ্রুট পর্যন্ত পৌঁছানোর আগে ডক্টরের গুন্ডারা তাদের ঘিরে ধরে। এখন ডক্টর এদের মেরে ফেলতে চায়, কিন্তু তখন এরা দেখে যে এখন সম্পূর্ণ গুহার ভেতরে উজ্জ্বল আলো ছড়াতে শুরু করেছে। আসলে এখানে একটা ভয়াবহ ড্রাগন থাকে, আর এই ড্রাগনটা ইডেন ফ্রুটের গাছটাকে রক্ষা করে। এখন এই ড্রাগনটা ডক্টরের সবগুলো গুন্ডাকে এক এক করে আগুনের মধ্যে পুড়ে মেরে ফেলে। এরপর সে ডক্টরের উপরে আক্রমণ করে। এখন ডক্টর একটা অনেক বড় গর্তের ভেতরে পড়ে যায়, যেজন্য সে মারা যায়। এরপরে ড্রাগন ডুলিটিলকে ধরে ফেলে। ড্রাগনের অনেক পেইন হচ্ছিল, যেটা ডুলিটিল বুঝতে পারে, তাই সে ড্রাগনকে বলে যে আমি তোমার পেইনের চিকিৎসা করব। এখন ড্রাগন তার কথা মেনে নেয়। এরপরে ডুলিটিল এবং তার সাথীরা মিলে ড্রাগনের শরীরে যতগুলো শিল্ড ছিল সেগুলো বের করে ফেলে। আসলে এগুলোর জন্যই ড্রাগনটার এত পেইন হচ্ছিল, আর এগুলো যে মানুষেরা ইডেন ফ্রুট চুরি করতে এসেছিল তারা ড্রাগনটাকে মেরেছে। এখন ড্রাগনটা একটু রিলিফ ফিল করে, তাই ড্রাগনটা ডুলিটিলকে বলে যেহেতু তুমি আমার হেল্প করেছো তাই আমি তোমাকে সেই গাছটার কাছে নিয়ে যাব। এখন ড্রাগন এদের সবাইকে সেই ইডেন ফ্রুটস এর গাছটার কাছে নিয়ে আসে, আর এখান থেকে ডুলিটিল ইডেন ফ্রুট নিয়ে আবারও রাজমহলের দিকে রওনা দেয়। আর এদিকে আমরা রাজমহলে দেখি যে রানীর শরীর দিন দিন আরো খারাপ হয়ে যাচ্ছে। এখন সে তার জীবনের শেষ পর্যায়ে চলে এসেছে, আর কিছু সময়ের মধ্যেই সে মারা যাবে। কিন্তু রানী মারা যাওয়ার আগে ডুলিটিল তার সব সাথীদের সাথে এখানে চলে আসে, আর এখানে লর্ড থমাস নামের সেই ব্যক্তিটা আছে যে রানীকে বিষ খাইয়েছিল। এখন থমাস ডুলিটিলের হাতে সেই ইডেন ফ্রুটটা দেখে আর সব সৈন্যদের ডুলিটিলের উপরে অ্যাটাক করতে বলে। এখন এরা সবাই এদিক সেদিক ছোটাছুটি করতে শুরু করে, কিন্তু এই ছোটাছুটির মধ্যে টিম সেই ইডেন ফ্রুটটা পেয়ে যায় আর ছুটে এসে এর রস রানীর মুখের মধ্যে দিয়ে দেয়, যে জন্য রানী এখন সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যায়। রানীর জ্ঞান ফেরার পরে সে কিছুই বুঝতে পারছিল না যে তার আশেপাশে কি হচ্ছে। তখন ডুলিটিল তাকে জানায় যে তার চেয়ারম্যান লর্ড থমাস তাকে বিষ খাইয়ে মারতে চেয়েছিল যাতে করে সে নিজের রাজা হতে পারে, আর সেই আমাদের পেছনে ডক্টরকে পাঠিয়েছিল যাতে করে আমরা কখনোই ফ্রুট নিয়ে এখানে ফিরে আসতে না পারি। এখন রানী সব সত্য জানার পর সে তার সৈন্যদের এই দেশদ্রোহী থমাসকে বন্দী করতে বলে। এখন লর্ড থমাসকে বন্দী করে নেওয়া হয়। রানী ডুলিটিলকে থ্যাঙ্কস জানায়। এখন ডুলিটিল তার এই যাত্রা থেকে বুঝতে পারে যে তাকে তার এই জীবন উপভোগ করতে হবে, তাই সে তার হসপিটাল আবার ওপেন করে দেয়। টিম নামের এই ছেলেটা যে তার সাথে প্রত্যেকটা পদক্ষেপে একসাথে ছিল, ডুলিটিল তাকে ট্রেনিং করার ডিসিশন নেয়।